Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Dear students, all of you are most welcome to the online class arranged by Habibpur School and College, Shibganj, Bogora. Right now, I am going to discuss one of the most important items of transformation of sentences, compound to complex. Okay? Today's item is how to transform a compound sentence into complex one. Compound to complex. You know, a compound sentence consists of two coordinate independent clauses. It is connected by or otherwise, but yet, nevertheless, and etc. So, a compound sentence consists of two coordinate clauses, and these two clauses are connected by coordinating conjunctions like or, otherwise, but, yet, nevertheless, and etc. Okay? যা বলছিলাম যে একটি কম্পাউন্ড বাক্য দুইটা কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ দুইটা মেইন ক্লোজের সমন্বয়ে গঠিত, আর এই দুইটা ক্লোজকে সংযুক্ত করে যে সকল কনজাংশন সেগুলি হলো অর, আদারওয়াইজ, বাট, ইয়েট, নেভারদালেস অ্যান্ড এটসেট্রা। লুক অ্যাট দ্য এক্সাম্পল, শি ইজ পোর বাট honest. This is a compound sentence because here the two clauses are connected by but. Okay? এখন আমরা এটাকে কোন বাক্যে রূপান্তর করব? কমপ্লেক্স। এখন আমরা এগুলো একটু রুলস মাফিক আলোচনা করব যে কখন কিভাবে আমরা একটা কম্পাউন্ডকে কমপ্লেক্সে পরিণত করব। Rule 1. But yet nevertheless. এই তিনটা কনজাংশন যেখানে থাকবে, এই তিনটা কনজাংশনকে আমরা উঠে দিয়ে সেখানে একটা কমা বসাবো। প্রথম কাজ, যে জায়গায় বাট, ইয়েট, নেভারদালেস থাকবে, এই তিনটা উঠে দিয়ে আমরা সেখানে একটা কি দেব? কমা। আর বাক্যের শুরুতে ব্যবহার করব দো অথবা অলদো, যেটা ইচ্ছা। ওকে? যেখানেই বাট, ইয়েট, নেভারদালেস থাকবে, এই তিনটা উঠে দিয়ে আমরা একটা কি দিব? কমা। আর বাক্যের শুরুতে কি ব্যবহার করব? দো অথবা অলদো। এক্সাম্পল, our country is small, but we have a lot of people. Look at the example, but. So এই বাটের জায়গায় আমরা বাটটা উঠে দিয়ে কি দিব? কমা। আর বাক্যের শুরুতে কি দিব? দো অথবা অলদো। তাহলে অ্যান্সারটা কি হবে? দো our country is small, comma, we have a lot of people. Okay? So যেখানেই বাট, ইয়েট, নেভারদালেস থাকবে, এই তিনটা উঠে দিয়ে আমরা সেখানে একটা কি দিব? কমা। আর বাক্যের শুরুতে কি ব্যবহার করব? দো অথবা অলদো। আশা করি বুঝেছ তোমরা? ওকে, এবার নেক্সট রুল। Rule number 2, যদি বাক্যে অর অথবা আদারওয়াইজ থাকে,
এই অর এবং আদারওয়াইজটা উঠে দিয়ে আগের মতোই আমরা একটা কি দিব, কমা, আর বাক্যের শুরুতে ব্যবহার করব ইফ ইউ ডু নট। ওকে, ঠিক যেখানে অর বা আদারওয়াইজ থাকবে, অর আদারওয়াইজ উঠে দিয়ে আমরা একটা কি ব্যবহার করব, কমা, এবং বাক্যের শুরুতে আমরা কি দিব, ইফ ইউ ডু নট। এক্সাম্পল, মুভ or you will lag behind। এই যে অরটাকে আমরা উঠে দিয়ে সেখানে কি দিব, কমা, আর বাক্যের শুরুতে কি দিব, ইফ ইউ ডু নট। সো দ্য অ্যান্সার ইজ ইফ ইউ ডোন্ট মুভ, কমা, you will lag behind। Okay, so at the right place of or and otherwise we have to use comma, and at the starting we have to use if you don't। Next rule, rule number 3, and। যেখানেই অ্যান্ড থাকবে সেখানেই আমরা কি দিব, কমা, আর বাক্যের শুরুতে এক্ষেত্রে আমাদের কয়েক ধরনের শব্দ ব্যবহার করতে হবে, অ্যাজ বা সিন্স, অথবা দিব হোয়েন, অথবা দিব ইফ ইউ। কি ব্যবহার করব, অ্যাজ অথবা সিন্স, এই দুইটার মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, অথবা দিব হোয়েন, অথবা ইফ ইউ। এখন প্রশ্ন হলো যে আমরা কখন কোনটা দিব। সাধারণত প্রথম অংশের সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে তাহলে আমরা ব্যবহার করব অ্যাজ অথবা সিন্স নরমালি, আর সাবজেক্ট এবং বি ভার্ব যদি না থাকে তাহলে আমরা ব্যবহার করব হোয়েন, আর বাক্যের শুরুতে যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্টটা যদি সাইলেন্ট থাকে তাহলে আমরা কি দেব, ইফ ইউ। সিন্স কারণ প্রকাশে, হোয়েন সময় প্রকাশে। তো কারণ প্রকাশের ক্ষেত্রে আমরা নর্মালি দেখি যে সাবজেক্টের পরে কি পাওয়া যায়, বি ভার্ব। সে কারণে বলছি যদি সাবজেক্টের পরে বি ভার্ব থাকে, দ্যাট ইজ অ্যাম ইজ আর ওয়াজ আর, সেক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাজ অথবা সিন্স। আর সাবজেক্ট আছে কিন্তু বি ভার্ব ছাড়া অন্য কোনো ধরনের ভার্ব আছে সময় নির্দেশক, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হোয়েন। আর বাক্যটার শুরুতে যদি সাবজেক্টটাই না থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইফ ইউ। এক্সাম্পল, the question was tough and we could not get expected marks। তো অ্যান্ড উঠে দিয়ে আমরা কি দিব, কমা। এখানে লক্ষ্য করো যে সাবজেক্ট দ্য কোশ্চেন, এরপরে বি ভার্ব ওয়াজ। সো আমরা বাক্যের শুরুতে কি দিব, অ্যাজ অথবা সিন্স। সো দ্য অ্যান্সার ইজ অ্যাজ বা সিন্স দ্য কোশ্চেন ওয়াজ টাফ, comma, we could not get expected marks। ক্লিয়ার? আবারও বলছি, যদি বাক্যের শুরুতে সাবজেক্টের পরে বি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা শুরু করব কি দিয়ে, অ্যাজ অথবা সিন্স দিয়ে, আর অ্যান্ডটা উঠে দিয়ে আমরা কি দিব, কমা। Another example, my father entered the room and I was reading। এখানেও আমরা অ্যান্ডটা উঠিয়ে দিয়ে কি দিব, কমা।
এবার লক্ষ্য করো সাবজেক্টের পরে কিন্তু বি ভার্ব নাই, কি আছে? ইন্টার্ড, অন্য একটা ভার্ব আছে। সো এক্ষেত্রে আমরা উত্তরটা কি দিয়ে শুরু করব? হোয়াইন দিয়ে। সো দ্য অ্যান্সার ইজ হোয়াইন মাই ফাদার entered the room I was reading. ক্লিয়ার? আবারও বলছি, অ্যান্ড যুক্ত বাক্যের প্রথম অংশে সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে তাহলে অ্যান্সারটা শুরু করব অ্যাজ অথবা সিন্স দ্বারা, কিন্তু সাবজেক্টের পরে যদি বি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি দিয়ে শুরু করব? হোয়াইন দ্বারা, আর অ্যানটা উঠিয়ে দিয়ে কি দিব? কমা। Another example. Read more and you will learn many things. এখানেও অ্যানটা উঠে দিয়ে আমরা কি দিব? কমা। লক্ষ্য করো বাক্যটা কিন্তু শুরুতে সাবজেক্ট নাই, মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইফ ইউ। সো দ্য অ্যান্সার ইজ ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মেনি থিংস। ক্লিয়ার? আবারও বলছি, তাহলে অ্যান্ড যুক্ত বাক্যে আমাদের কয়টা নিয়ম মনে রাখতে হবে? 3টা। প্রথমত, সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে তাহলে আমরা অ্যান্সারটা শুরু করব অ্যাজ বা সিন্স দ্বারা। সাবজেক্টের পরে যদি বি ভার্ব না থাকে সেক্ষেত্রে অ্যান্সারটা শুরু করব হোয়েন দ্বারা। আর সাবজেক্ট ছাড়াই যদি বাক্যটা শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমরা শুরু করব ইফ ইউ দ্বারা। ক্লিয়ার? আশা করি তোমরা এই কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্সে পরিণত করা যায় এটা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ অল। See you again in the next